সকাল থেকে মিনতির মনটা বড় চঞ্চল। মেয়েটার আজ রেজাল্ট, জীবনের প্রথম বড় পরীক্ষা। কি জানি কি হবে, তবু কাজে ফাঁকি দিলে চলবে না। তাই সকালবেলা বাবুদের ঘরে কাজে চলে এসেছে সে। কাজে কি আর মন লাগে? ছোটোখাটো ভুলও হচ্ছে কাজে। এই তো বাবুর ঘরে ছোট বৌদি বলল টুটুলকে দুধটা দিয়ে আসতে, বেমালুম ভুলে গেল। শুধু মেয়েটার দিকে মনটা পড়ে আছে আর শুধু ভগবানকে ডাকছে। জানি না এই বাপ মরা মেয়েটার কপালে কি আছে। কোনো ভালো টিউশনিও দিতে পারেনি সে, তবে স্কুলের মাস্টারমশাইরা খুব ভালো, মেয়েটাকে অনেক সাহায্য করেন। তা না হলে মিনতির মতো হতদরিদ্র নিরক্ষর মানুষের কি সাধ্য মেয়েটাকে পড়ায়? একেই তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই 4 ঘরে ঝিগিরি করে আর কতই বা রোজগার হয়। তবে স্কুলের মাস্টারমশাইরা বলেন তার মেয়ে নাকি পড়াশুনোয় খুব ভালো। বেলা গড়িয়ে প্রায় 1টা বাজে। এতক্ষণে রেজাল্ট নিশ্চয়ই বেরিয়ে গেছে। মাথার ওপর সূর্যের চড়া রোদ্দুর। তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছে মিনতি। বাড়ি প্রায় পৌঁছে গেছে, কিন্তু এ কি, তার বাড়ির সামনে এত ভিড় কিসের? পাশের বাড়ি টুম্পার মা, পিয়ালির মা, ভোলার বাবা সবাই রয়েছে, সাথে কয়েকজন হাতে মাইক ক্যামেরা নিয়ে রয়েছে। বুকটা ধড়াস করে উঠল। তবে কি মেয়েটা ফেল করলো? দুঃখ পেয়ে কিছু করে বসলো? হা ভগবান, পায়ের তলার মাটি যেন ক্রমশ সরে যাচ্ছে। কাঁদতে কাঁদতে ভিড় ঠেলে এগিয়ে গেল সে। দেখলো তার মেয়েকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, আর কী সব যেন প্রশ্ন করছে তার মেয়েকে। টুম্পার মা মিনতিকে ডেকে বলে, কী রে ঝুমুরের মা, কোথায় গেছিলিস? তোর মেয়ে দেখ কত ভালো ফল করেছে, স্কুলে প্রথম হয়েছে, আবার এই রাজ্যে নাকি 7 নম্বর হয়েছে। যা গিয়ে দেখ। মিনতি তখন বাকরুদ্ধ, মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলল। তবে সে কান্নার সাথে মিশেছিল বুক ভরা আনন্দ আর এক পৃথিবী অহংকার। ক্যামেরার সামনে মেয়ের মুখের মায়ের প্রশংসা যেন মিনতির মন্দিরের দেবতার থেকে উঁচু করে দিল।